হ্যালো বন্ধুরা, আলিজার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা রান্না করব শিম আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। তো শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে নেব, কড়াই চাপিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন শিম আলুটা দিয়ে দেব। একটু কষিয়ে নেব। আপনারা তো শিমের তরকারি খেয়েছেন, ভাজা খেয়েছেন, সর্ষে বাটা দিয়ে করে দেখবেন। সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আজকে যেহেতু হচ্ছে, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। সর্ষেটা আমি বেটে নিয়েছি, এখন এই সর্ষেটা একটু ছেঁকে নেব। যেহেতু এরকম বাটা দিয়ে দিলে তরকারিটা ভালো আসবে না, কালো কালো দেখা যাবে। তো এর আঁচটা আমরা ছেঁকে নেব। তো কাপড় দিয়ে ভালো ছাঁকা হয় না বন্ধুরা, আপনারা এরকম ছাঁকনি দিয়ে যদি ছাঁকতে পারেন তাহলে ভালো হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ছেঁকে নেবেন। একটু একটু জল দিয়ে এভাবে ছেঁকে নেবেন। সর্ষেটা ছাঁকা হয়ে গেছে। এই যে এদিকে শিম আলুটা হালকাভাবে আমরা কষে নিয়েছি, বেশি এটা কষাবো না আমরা, যেহেতু এটাতে সর্ষে বাটা পড়বে। তো এটা সর্ষে বাটাটা দিয়ে ঢাকিয়ে দেবো, খুব একটা বেশি কষতে হয় না এটা। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। এইভাবে চিড়ে চিড়ে শিম আর আলুর মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এইভাবে 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে রেখে দেব। ঢাকনাটা দিয়ে দিই। 15 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা খুলে দেখে নেব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। কারেন্টটা একটু ডিস্টার্ব করলো, কিছু মনে করবেন না। এই যে দেখেন কি সুন্দর হয়েছে চচ্চড়িটা, রসালো আছে একটু। এভাবে আপনারা বানাবেন, দেখবেন খেয়ে কেমন লাগছে। আপনারা কমেন্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা নতুন চ্যানেল, আপনারা একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।